নমস্কার। আজকে চলে এসেছি উচ্ছের একটা অপূর্ব রেসিপি নিয়ে। উচ্ছে তেঁতো, এটা আমরা সবাই জানি। সেই জন্য অনেকেই দেখবেন উচ্ছে খেতে পছন্দ করে না। তবে কথা দিচ্ছি এরকম একটা উচ্ছের রেসিপি যদি বানান, তেঁতো তো লাগবেই না, কিন্তু যে উচ্ছে খায় না সেও চেয়ে চেয়ে খাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা তিলের ব্যবহার আমি করেছি। এই তিলটা প্রথমে কড়াই গরম করে কিছুক্ষণ আমি ভেজে নেব, খুব অল্পক্ষণ ভাজবো। একটু হালকা যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এটা বন্ধ করে দেবো। এটা ড্রাই রোস্ট করে নেবেন, ড্রাই রোস্ট করে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে, কাঁচা দিলে অতটা সুন্দর লাগবে না। সেই জন্য একটু প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম। দেখেই নিলেন যে কতক্ষণ আমি ভাজলাম, খুব বেশিক্ষণ নয়। এর সঙ্গে একটু কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভাজবো। পরে একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব, সেই জন্য লঙ্কাটা একটু বুঝে দেবেন। এটা রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল গরম করে নিলাম। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। চেষ্টা করবেন পেঁয়াজ একটু বেশি পরিমাণে দেওয়ার, কেন পেঁয়াজ কুচোটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজের একটা মিষ্টতা আছে, সেটা উচ্ছের সঙ্গে বেশ সুন্দর যায়। সেই জন্য একটু পেঁয়াজটা চেষ্টা করবেন বেশি দেওয়ার। এই পেঁয়াজটা খুব, আমি এটা লাল করব না, একটু জাস্ট ট্রান্সপারেন্ট কালারটা হবে, তখনই আমি কিন্তু এখানে যে উচ্ছে আলুটা কুচিয়ে রেখেছি, প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে উচ্ছে আর আলু দিয়েছি, সেই উচ্ছে আলুটা সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এইভাবে কাটলেই কিন্তু ভালো লাগে। আমি বীজগুলো ফেলে দিয়েছি, যদি কেউ বীজটা খেতে পছন্দ করেন তো বীজটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে বীজটা কেউ খায় না বলে বীজটা ফেলে দিয়েছি। এটা প্রথমে একদম এই পেঁয়াজের সঙ্গে মিনিট ২-৩ একটু কম, মানে মিডিয়াম আঁচে একটু ভেজে নেবেন। একটু হালকা ভেজে নেওয়ার পর একটু ওপর থেকে মশলাগুলো বাকি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর প্রথমেই তো কাঁচা লঙ্কা দিয়েছি, সেরকম বুঝে একটু গুঁড়ো লঙ্কা দিলাম। কারণ এটা একটু ঝাল, একটু নুন, একটু পরে একটু যদি আপনার পছন্দ করেন একটু চিনি দেবেন টেস্টটা ব্যালেন্সের জন্য, দেখবেন বেশ ভালো লাগে। তাহলে উচ্ছেটা তেঁতোটা অতটা লাগবে না। প্রথমেই বলেছি যে এটা তেঁতো হলেও কিন্তু এটা তেঁতো লাগবে না। আপনাদের কথা দিয়েছি যে এটা তেঁতো কম তেঁতো যাতে লাগে সেরকম আপনাদের রান্নাটা রেসিপিটা করব, কিন্তু অন্য রকম করব যাতে এক থালা ভাত আপনারা এটা দিয়েই খেয়ে নিতে পারেন। দেখুন সব মশলা দেওয়া হয়ে গেছে, একটু ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এটা বেশ ভালো মতো একটু মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই ৩-৪ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, কিন্তু মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো যাতে আমার তলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে রেখে দিলে এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধও হয়ে যাবে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন জিনিসটা কিন্তু বুঝতেই পারছেন যে একটু নরম হয়ে গেছে। নরম হয়ে একটু দেখলেই সেটা আমরা বুঝতে পারি যে একটু রান্না করার সময় যে একটু নরম হয়ে গেছে। দেখবো কতটা নরম হয়েছে। এভাবে কিছুক্ষণ একটু মিক্স করে নেবো। দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর আমার সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে। এরকমভাবে আমরা প্রায় ডাল ভাতের সঙ্গে খেয়ে থাকি, যেটা খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি। আর যারা খেতে ভালোবাসে না, উচ্ছে অনেকেই ভালোবাসে না, সেটা আমরা জানি। তো সেটা তাদের কথা বাদ দিন। এরপর যে তিলটা আমরা বেটে রেখেছিলাম সেটা এইখানে আমরা দিয়ে দেবো। প্রথমে দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু দেবেন। আর এরপর যে একটুখানি জলের ব্যবহার করব ঠিকই, কিন্তু খুব বেশি দেবেন না। খুব সামান্য পরিমাণে মিক্সির জারটা ধুয়ে জলটা দেবেন, যাতে এর ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। খুব বেশি জল দিলে কিন্তু ওই যে ভাজা তিলটার যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব সামান্য পরিমাণে ধুয়ে একটু জল দেবেন। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন ২-৩ মিনিটের জন্য। ২-৩ মিনিট বা ২ মিনিটের জন্য রেখে দেবেন ঢাকা দিয়ে একদম সিম আঁচে। আর এখানে অল্প ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যদি আরেকটু খুব বেশি পছন্দ করেন তো আরেকটু বেশি দিতে পারেন। খুব বেশি দিলে একটু মিষ্টি, মিষ্টি লাগবে, সেজন্য পেঁয়াজটা তো আমি অলরেডি দিয়েইছি। তাতে আরেকটা মিষ্টতা আসবে, কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। যদি রান্নাতে অনেক একটু বেশি মিষ্টি অনেকের বাড়িতে পছন্দ করে কিন্তু। যদি আপনারা খুব বেশি একটু মিষ্টি খেতে অভ্যস্ত হন তো আরেকটু চিনি আপনারা দিতে পারেন। আমরা খুব বেশি মিষ্টি খাই না, এই ব্যালেন্সের জন্য এটা একটু দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটা মিনিট ২ এর জন্য বসিয়ে রেখে দিলাম। তাহলেই আমার রান্নাটা মোটামুটি রেডি। দেখুন আমি এটা পরিবেশন করে দিলাম। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এখানেই সম্পূর্ণ হলো। আপনারা পরিবেশন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।